নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই কিভাবে তোমরা আটপৌর স্টাইলে শাড়ি ড্র্যাপিং করতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এই শাড়ি ড্র্যাপিংটা। এভাবে কিন্তু তোমরা বিয়ের দিন বা রিসেপশনের দিন বা যে কোনো ওকেশানে তোমরা কিন্তু পরতেই পারো। খুবই ইউনিক আর খুবই সুন্দর লাগবে। আমি খুব সহজ করেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, একবার দেখলেই বুঝতে পারবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, শাড়িটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। শাড়িটা খুবই সুন্দর, আমি মিশো থেকে নিয়েছি। বাই লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে যদি নিতে চাও তো চেক আউট করে নিও। তো দেখো, এটা হচ্ছে ব্লাউজের জন্য এক্সট্রা যে কাপড়টা থাকে সেটা আমি এখানে এটা কাট করে নিয়ে নিই। তো দেখো, উপর থেকে আমি একটা ফোল্ড এভাবে শাড়িটাকে ভাঁজ করে নিয়েছি, মানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি। তোমরা যারা একটু শর্ট হাইটের আছো অবশ্যই এরকম একটা ভাঁজ দিয়ে নেবে। আর তারপরে কিন্তু ডান সাইড থেকে পেটিকোটের ভিতরে তোমরা টাকিং করাটা স্টার্ট করবে। আর তোমরা যারা লম্বা আছো তোমাদের কোনো ধরনের এরকম ভাঁজ করার প্রয়োজন পড়বে না। তো দেখো, খুব ভালো করে আমি সামনের দিকে টাকিং করে নিচ্ছে। যখন টাকিং হয়ে যাবে, দেখো বুড়ো আঙুলটা পেটিকোটের ভিতরে দিয়ে এভাবে একটু কাপড়টাকে সরিয়ে দেবে। তাহলে তোমাদের সামনের দিকে পেটটা একদমই ফুলে থাকবে না বা উঁচু হয়ে থাকবে না। এবার দেখো, যখন ডান সাইডে এভাবে টানবে, শাড়িটাকে খুব টাইট করে টেনে এখানে টাকিং করবে, তাহলে তোমাদের কোমরটা অনেকটা স্লিম দেখাবে। পেটটাও কিন্তু অনেক সময় তোমাদের অনেকেই কমেন্ট করো যে ফুলে থাকে দিদি, তো এই সমস্যাটা কিন্তু একদমই হবে না। এবার দেখো বন্ধুরা, প্রথমেই শাড়িটাকে এভাবে আমি ধরে নিচ্ছি। সমস্ত শাড়ি এভাবেই ধরে নেবে। আর তারপরে দেখো, সামনে এভাবে রেখে দেওয়ার পরে আঁচলটা এখানে প্রথমে আমরা রেডি করে নেব। অবশ্যই প্রথমেই কিন্তু আঁচলটা রেডি করে নেবে, তাহলে তোমাদের শাড়ি পরতে সুবিধা হবে বা কম সময় লাগবে। এবার দেখো বন্ধুরা, আঁচলটা তোমরা কিভাবে রেডি করবে, প্রথম আর লাস্ট আঙুল দিয়ে এভাবে ধরবে, আর তারপরে সামনে দুটো আঙুল কাঁচির মতো কাপড়ের মাথাটাকে এভাবে চেপে ধরবে। এবার দেখো বন্ধুরা, ছোট ছোট করে প্লিট এখানে তোমরা রেডি করে নেবে। এবার বলি, প্রথমে যে প্লিটটা তোমরা নেবে একটু বড়, আর তারপরে যে প্লিটগুলো তোমরা নেবে একটু ছোট ছোট। তার কারণ বলি বন্ধুরা, দেখো লাস্ট প্লিটটা কিন্তু এখানে তোমাদের উল্টে যাবে। সবসময় এই লাস্ট প্লিটের ডাইরেকশন মানে দিক কিন্তু উল্টো দিকে হবে। যেটা বলছিলাম বন্ধুরা, প্রথমের প্লিটটা আমরা কেন বড় রাখবো, তার কারণ অনেক সময় মিডিলে যে প্লিটগুলো করি সেটা ছোট বড় হয়ে যায়। যখন আমরা প্রথমে যে প্লিটটা করি সেটা যদি বড় রাখি আর মিডিলে যদি ছোট বড় থাকে, সেটা কিন্তু বোঝা যায় না। যেহেতু প্রথমে প্লিটটা আমরা বড় করেছিলাম, সেই কারণে ছোট যদি হয়ে যায় মিডিলের প্লিটগুলো, তাহলে কোনো অসুবিধা হবে না। এবার দেখো, আঁচলের মাথাতে এই ধরনের একটা শাড়ি পিন দিয়ে আমি পিন আপ করে রাখলাম। চাইলে তোমরা এখানে একটা বড় সেফটি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। তারপরে এখানে দেখো, প্রত্যেকটা ভাঁজ খুব ভালো করে একটা একটা করে এভাবে তোমরা ধরে নেবে। এভাবে যদি ছোট ছোট করে ভাঁজটা তোমরা বন্ধুরা রেডি করো, তাহলে দেখবে খুব সহজেই তোমরা আঁচলটাকে রেডি করে নিতে পারছো। একেবারে অনেকটাই আঁচল তোমরা রেডি করতে যাবে না, প্রথমে ছোট ছোট করে আঁচলটাকে তোমরা ধরবে আর তারপরে রেডি করবে। দেখো, আমি ঠিক ছোট ছোট করে এখানে ধরছি আঁচলটা, আর তারপরে কিন্তু রেডি করছি। আমি দেখো সামনে কাঁধের উপর এভাবে তুলে নিয়েছি, নেওয়ার পরে বাঁ হাত দিয়ে এখানে চেপে ধরে রেখেছি। অবশ্যই খুব ভালো করে দেখলে তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে শাড়ি পরা। দেখো, এবার একটা শাড়ি পিন এখানে পিন করে রেখেছি। তোমরা একদম যারা নতুন শাড়ি একদম পরতে পারো না, তো তোমরা কিন্তু অবশ্যই সেফটি পিন কিংবা এরকম শাড়ির পিন কিন্তু তোমরা অবশ্যই শাড়িতে ব্যবহার করবে, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এই শাড়ির আঁচলটাকে রেডি করে নিতে পারো। যদি তোমরা শাড়ির পিন বা সেফটি পিন যদি ব্যবহার না করো আর ডাইরেক্ট যদি আঁচল এভাবে করতেই যাও, তাহলে কী হবে বন্ধুরা, মাঝে মাঝে আঁচলটা খুলে যাবে, আবার রেডি করতে হবে। সেই ক্ষেত্রে কী হবে, সময়টা বেশি লাগবে। তো সেই জন্য বলছি, অবশ্যই এখানে পিন আপ করে রাখবে, বা এরকম শাড়ির পিন যেটা আছে এটাও তোমরা পিন আপ করে রাখতে পারো। তো দেখো, এভাবে কিন্তু অবশ্যই খুব ভালো করে ছোট ছোট করে প্লিটটা রেডি করে নেওয়ার পরে পিছন দিকে অবশ্যই চেক করে নেবে কতটা লেন্থ তোমরা রাখতে চাইছো। এই ধরনের স্টাইলে আঁচলটা অনেকটাই বড় থাকবে। দেখো, একদম আঁচলটা মেঝে ছুঁয়ে যাবে, এতটাই বড় কিন্তু রাখতে হবে। বন্ধুরা, তোমরা যারা আমার প্রিয় দর্শক, আমাকে প্রথমবার দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে এবং সাথে অবশ্যই অল বাটনটাকে একবার হিট করে রাখবে। তাহলে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন শাড়ি ড্রাপিংয়ের ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো দেখতে পেলে বন্ধুরা, উপরে ঘাড়ে আমি একটা বড় সেফটি পিন দিয়ে পিন আপ করে নিয়েছি। এবার এখানে আমরা কুচিটা রেডি করবো। এবার দেখো, দেখিয়ে দিই, কোমর থেকে ঠিক নাভির এখান থেকে এভাবে আঙুল দিয়ে তোমরা মেপে নেবে। দেখো, হাতটাকে আমি এভাবে মেপে নিয়েছি। ঠিক এতটা শাড়ি কিন্তু তোমাদের ছেড়ে রাখতে হবে, ছেড়ে রেখে তারপরে কিন্তু এখানে তোমরা প্লিটটা করতে পারবে। এবার দেখো, তোমরা যারা কুচি করতে পারো না, খুব সহজেই শিখে যাবে। বুড়ো আঙুল আর সামনের আঙুল দিয়ে সামনের কাপড়টাকে চেপে রেখেছি, আর লাস্ট আঙুলটা দেখো এভাবে আমি উঁচু করে রেখেছি। এবার দেখো, বুড়ো আঙুলটা দিয়ে এভাবে শাড়িটা যখন চেপে রাখবো, এবার দেখো যখন এই শাড়িটা পিছনে লাস্ট আঙুলে আটকে দেবো, এভাবে আটকে দেবে। দেওয়ার পরে দেখবে হালকা করে আঙুলটাকে ছেড়ে দেবে, প্রত্যেকটা ভাঁজ নিচে নেমে যাবে। আর অবশ্যই বুড়ো আঙুলটাকে চেপে ধরে রাখবে, আর লাস্ট আঙুলে যে কাপড়টা তোমরা দেবে এভাবে আটকাবে, সেটাকে ছেড়ে দেবে। দেখো, আটকে নেওয়ার পরে আঙুলটাকে উঁচু করে নেবে, দেখবে প্রত্যেকটা ভাঁজ এভাবে সুন্দর করে তোমরা করে নিতে পারবে। শুধুমাত্র তোমাদের বুড়ো আঙুলটা আর সামনের আঙুলটা চেপে রাখতে হবে, লাস্ট আঙুলে যে কাপড়টা তোমরা দিচ্ছ সেটাকে ছেড়ে দেবে, বারবার ছেড়ে দেবে।
এবার দেখো বন্ধুরা, লাস্ট যে প্লিটটা করবে সেটা কিন্তু একটু বড় রাখবে, অন্যদের তুলনায় এই প্লিটটা কিন্তু একটু বড় হবে। এবার দেখো বন্ধুরা, প্রত্যেকটা প্লিট এখানে তোমরা মাথাগুলোকে সমান করে ধরবে। যখন উপরে সমান করে ধরবে তখন নিচের দিকের কুচিগুলো কিন্তু সুন্দরভাবে সমান হবে, অগোছালো বা এলোমেলো হবে না। দেখো খুব ভালো করে ধরে নেওয়ার পরে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো এভাবে আমি বাঁ সাইডের দিকে মুখটা করে নিচ্ছি প্রত্যেকটা কুচির। আবারও খুব ভালো করে এখানে কিন্তু ধরে নিচ্ছি বন্ধুরা, অবশ্যই খুব ভালো করে ধরে নেবে। ধরে নেওয়ার পর এখানে একটা তোমরা চাইলে সেফটি পিন বা যে কোনো শাড়ির পিন দিয়ে এখানে পিন আপ করে রাখবে যদি তোমাদের অসুবিধা হয়। তারপরে দেখো নিচের দিকে, একটু নিচের দিকে প্রত্যেকটা ভাঁজ এখানে এভাবে একটু ঝেড়ে ঝেড়ে ধরে নেবে। যদি কোনো ভাঁজ ভিতরে থাকে সেটাকে বাইরে বার করে এনে এখানে তোমরা রেডি করে নেবে। হাত দিয়ে একটু চেপে নিলাম, নেওয়ার পরে দেখো শাড়ির পিন দিয়ে এভাবে আমি উপরে পিন আপ করে রাখছি। তার কারণ বলি বন্ধুরা, এখানে আমরা নিজেরাই শাড়ি পরবো, কারো সাহায্য কিন্তু আমরা নেব না। সেক্ষেত্রে কী করবো, দেখো উপরে আমি এভাবে ধরে রাখলাম, ধরে রাখার পর একটু আবার নিচের দিকে ঝুঁকে মিডিলে এভাবে প্রত্যেকটা কুচির ভাঁজ ধরে নিলাম। ধরে নেওয়ার পরে এখানেও কিন্তু তোমরা একটা শাড়ি পিন দিয়ে পিন আপ করে রাখতে পারো। ঠিক এখানে রাখার পরে দেখো একদম নিচে প্রত্যেকটা প্লিটের মাথা এভাবে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে ধরে নেবে। প্রত্যেকটা প্লিটের মাথা এভাবে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে ধরে নেওয়ার পরে হাত দিয়ে একটু টেনে দেবে, খুব শক্ত করে টেনে নিচের দিকে নামিয়ে দেবে। দেখো টেনে এভাবে নিচের দিকে নামিয়ে দেবে, তাহলে প্রত্যেকটা কুচির ভাঁজ কিন্তু সমান থাকবে, সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, তলায় যে প্লিটটা ছিল সেটাকে এভাবে ছেড়ে রাখবে। ছেড়ে রাখার পরেই কিন্তু তোমরা এখানে শাড়িটাকে টাকিং করবে। আর অবশ্যই টাকিং করার সময় নিচের দিকে একটু লেন্থ চেক করে নিও, যদি উঁচু হয়ে যায় তো একটু নিচু করে এখানে তোমরা পেটিকোটের ভিতরে টাকিং করবে। দেখো খুব ভালো করে এখানে টাকিং করে নেওয়ার পর একটু নাড়িয়ে নেবে। আর সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটাকে কিন্তু বন্ধুরা অবশ্যই খুব সুন্দর করে টাকিং করতে হবে, যদি না করো তাহলে কিন্তু খুব বাজে দেখাবে। দেখো সুন্দর করে টাকিং করে নেওয়ার জন্য আমাকে কতটা স্লিম দেখাচ্ছে। এবার দেখো তলায় যে প্লিটটা ছিল এই প্লিটটাকে তোমরা এভাবে বার করে নেওয়ার পরে প্রত্যেকটা ভাঁজ এখানে কিন্তু সুন্দর করে রেডি করে নেবে। দেখো প্রত্যেকটা ভাঁজ এভাবে টেনে টেনে বার করবে, দেখো খুব সহজেই এখানে ভাঁজগুলো পড়ে যাবে এবং সুন্দরও দেখাবে এবং খুব বিউটিফুল দেখাবে। দেখো ভাঁজগুলো এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার তলায় যে প্লিটটা ছিল এটাকে টেনে নিয়ে দেখো একদম পিছনের দিকে এখানে টাকিং করবে। চাইলে তোমরা এখানে একটা সেফটি পিন দিয়েও পিন আপ করতে পারো বা না করতেও পারো, কোনো সমস্যা নেই। সামনের দিকের ভাঁজগুলোকে একটু সুন্দর করে ধরে নেবে বন্ধুরা। দেখো এবার আঁচলে যে পিনগুলো ছিল সেটাকে আমি ওপেন করে নিচ্ছি। এবার বন্ধুরা আঁচলটাকে আমি সামনের দিকে নিয়ে আসব, একদম উপরের প্লিটের মাথাটা আমি ধরছি। দেখো একদম উপরে এভাবে ধরছি, বাঁ হাত দিয়ে ধরবো। ধরার পরে ছোট ছোট করে এখানে দেখো ভাঁজগুলোকে এভাবে ধরে নেবে। ছোট ছোট করে ভাঁজগুলো ধরে নেওয়ার পরে একদম আঁচলের মাথাটাকে এভাবে বাঁ হাত দিয়ে ধরবে। খুব ভালো করে ধরে নিলে ভাঁজগুলোকে, এবার দেখো এখানে এক থেকে দুটো ভাঁজের তলায় এভাবে মাথাটাকে মানে আঁচলের মাথাটাকে এভাবে দেবে। দেওয়ার পরে একটা বড় সেফটি পিন এখানে পিন আপ করবে। দেখো বন্ধুরা পিন আপটা কীভাবে করবে, উপরের প্লিটটাকে সরিয়ে রেখে তারপরে এখানে তোমরা সেফটি পিন দিয়ে একদম উপর থেকেই পিন আপটা করে নেবে। তাহলে এখানে বোঝাই যাবে না যে তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করেছো। তো এই উপরেও একটা ছোট্ট সেফটি পিন দিয়ে তোমরা পিন আপ করে নেবে। এখানেও কিন্তু উপরে প্লিটটাকে ছেড়ে রেখে সেফটি পিন দিয়ে পিন আপ করবে। উপরে যদি তোমাদের সেফটি পিন দেখা যায় সেক্ষেত্রে ভালো লাগবে না, ওই জন্য যখনই তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে উপরে প্লিটটাকে ছেড়ে রেখে তলার প্লিটে কিন্তু তোমরা সেফটি পিন দিয়ে পিন আপ করবে। দেখো সাইডে ভাঁজগুলোকে সুন্দর করে আমি রেডি করে নিলাম। এবার অবশ্যই একটা কোমরবন্ধনী পরতে হবে বন্ধুরা, তাহলে কিন্তু অসাধারণ একটা লুক দেখতেই পাবে। দেখো কত সুন্দর লাগছে, কত বিউটিফুল লাগছে সাইড থেকে। দেখো ভাঁজগুলো কত অসাধারণ এসছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি বন্ধুরা, একবার থেকে দুইবার দেখলে কিন্তু খুব সহজেই তোমরা এই শাড়ি ড্রাপিংটা শিখে যাবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদিভাই 8 পৌর স্টাইলে একটা শাড়ি ড্রাপিং দেখাও। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিওতে, তত সময় ভালো দেখো।